কারণ ধর্ম তিনটে জিনিসের উপরে দাঁড়ানো আছে, প্রত্যেকটা ধর্ম। কোনো ধর্মের মূল দর্শন কিন্তু খারাপ না। সমস্ত ধর্মই চায় মানুষকে পরিশুদ্ধ করতে, মানুষকে ঈশ্বরমুখী করতে, ইষ্টমুখী করতে, সৃষ্টিকর্তার দিকে মানুষের ভক্তি যোগাতে চায়। সব ধর্মই সমর্পণ করা। ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো, একটা ধর্মীয় সাহিত্য অর্থাৎ ধর্মমূলক যত গ্রন্থ, আর একটা ধর্মীয় সংস্কৃতি, এটা হচ্ছে ধর্মমূলক ক্রিয়াকর্ম। তার মধ্যে রামায়ণ গান, কীর্তন গান, কবি গান, বিভিন্ন পূজা পার্বণ, ধর্মমূলক ক্রিয়াকর্ম যা আছে। মুসলমান ভাইদেরও তাই, ধর্মমূলক যেসব ক্রিয়াকর্ম আছে এটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। খ্রিস্টান ভাইদেরও তাই, যত ধর্ম আছে। আর একটা আছে ধর্মীয় দর্শন। এই ধর্মীয় দর্শন হচ্ছে সমস্ত কিছুর মূল। তুমি ক্রিয়াকর্ম যত করো, বই পুস্তক যত পড়ো, একেবারে সব গ্রন্থ মুখস্থ হয়ে গেল তোমার। গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, বেদ, বেদান্ত সব একেবারে তটস্থ, কোনো কাজ হবে না যদি তোমার দর্শন ঠিক না থাকে। কোরআন, পুরাণ, বাইবেল সব তোমার মুখস্থ, ত্রিপিটক, আরে বাবা বিশাল ব্যাপার। কোনো উন্নতি হবে না তোমার দ্বারায় যতক্ষণ তুমি দর্শনটাকে ঠিক মতো না রাখছো। এই দর্শনটাই হচ্ছে সদা সত্য কথা বলিবে। বুঝতে পারছেন? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। ইংলিশে বললে এক কথা বলতে হবে, আরবিতে বললে ওই এক কথা বলতে হবে, বাংলায় বললেও এক কথা বলতে হবে। ওই দর্শনের কখনো পরিবর্তন হয় না। সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, জিসকো দিল মে সাচ হ্যায় উসকো দিল মে আপ। হিন্দিতে একই কথা বললো। বাইবেলে বলছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। তাহলে তুমি মিথ্যা কথা বলবে, তুমি সাধুর পোশাক পরবে। আর কি বলছে যে সর্বজীবে নিজের আত্মাকে যেমন তুমি ভালোবাসো, সমস্ত জীবের মধ্যে সেই আত্মাকে তুমি দর্শন করে সবাইকে ভালোবাসো। এর মানে কি? এক কথায় আমার স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। মানুষ মেরে নয়, মানুষকে ভালোবেসে ধর্ম হয়। কথা কি বলছি বুঝতে পারছেন? মানুষকে ভালোবাসতে হবে, পর নারীকে মাতৃক জ্ঞান করতে হবে, এগুলো দর্শন। এর বাইরে যখন তুমি যাবে তুমি ধার্মিক হতে পারবে না, তোমার দ্বারা সমাজের অকল্যাণ হবে। তুমি যেটা বলবে, যা করবে সেটা সঠিক পথ দেখাবে না। এই জন্যে প্রত্যেক ধর্মের মধ্যে, সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকে আছে। কালী পূজা আমাদের সংস্কৃতি, কিন্তু মদ খাওয়া আমাদের সংস্কৃতি না। চুল্লু খেয়ে কালী পূজা করা, কালী পূজা বিসর্জন দিতে গেলাম, বলে খালি মদ কি চাই না, এগুলো না, অপসংস্কৃতি। আমাদের মানুষকে দাহ করা সংস্কৃতি, কিন্তু দাহ করতে যেয়ে মাতাল হওয়া সংস্কৃতি না। বলে হরি হরি বল, বলো হরি। তাহলে কোথায় চলে যাচ্ছে মানুষ বুঝতে পারছেন? মানুষের অধঃপতন কিভাবে হচ্ছে, কি করবেন, কি দিয়ে ঠেকাবেন? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষের যদি অধঃপতন হয়, ঈশ্বর তো মানুষ সৃষ্টি করেছিলেন আনন্দের জন্য, ফুলের বাগান তৈরি করেছিলেন, সেই ফুল বাগানে পোকা লেগে সব শেষ হয়ে যাচ্ছে রে বাবা। মানুষ আছে, মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছে, ধর্মীয় দর্শন থেকে ছিটকে চলে যাচ্ছে, শুধু সাজগোজ, পোশাক পরিচ্ছদ, আর মূল জায়গায় ভুল। তাহলে এই যে সংস্কৃতি, এগুলোকে রক্ষা করবেন সুসংস্কৃতি। এটা আমাদের হরিবাসর।
এখানে যেন এমন কোনো কথা না হয়, এমন কোনো আচরণ না হয় যাতে মানবতাবাদ বিরোধী হয়, মনুষ্যত্ব বিরোধী হয়। অনেকে আমাকে নিয়ে সন্দেহ করে, অনেক জায়গায় একদম থানায় ডেকে ডেকে তাদের বলে, অসীম সরকারকে বায়না করেছেন, উনি তো রাজনীতি করে যেন দেখবেন। আমি কি বোকা? এটা আমার হরিবাসর, এটা ধর্মীয় সংস্কৃতির আসর। এখানে যদি রাজনীতির আমি উচ্চারণ করি তাহলে তো আমার মতো আর খারাপ মানুষ জগতে নাই। তাহলে তো দর্শনটাকে আমি ধর্ষণ করলাম। যে দর্শনের উপর আমি দাঁড়িয়ে আছি তাকে ধর্ষণ করা হলো না? আমরা কেউ কোনো জাত নিয়ে জন্মগ্রহণ করি নাই, এটা মনে রাখবেন। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম। কেউ খ্রিস্টান হয়েও জন্ম নেই নাই, কেউ হিন্দু হয়ে জন্ম নেই নাই, কেউ মুসলিম হয়েও জন্ম নেই নাই। আমরা কি হয়েছি? জোরে বলুন, কি হয়ে জন্ম নিয়েছি? মানুষ। যখন একটা শিশু জন্ম নেয়, আমার মা আমিনার যে সন্তানটা হলো, আর এক মা আমার ঘরের সেই সুমতির যে সন্তানটা হলো, দুটো সন্তান নিয়ে এলে কি বেছে বের করা যাবে যে কোনটা মুসলমান কোনটা হিন্দু? বের করে দিতে পারবেন আপনি? এ কেন মানুষ বোঝে না? মানুষ এত বোকা কেন? কেন বুঝতে পারছে না যে আমরা মানুষ, মানুষকে ভালোবাসবো, সারা পৃথিবীতে কদিন থাকবো, মানুষ হয়ে মানুষকে ভালোবেসে এই পৃথিবীটাকেই আমরা স্বর্গ তৈরি করব। এই বোধ সমস্ত ধর্মগুরুদের দেওয়া উচিত। সব ধর্মের ধর্মগুরুদের আগে মাঠে নামা উচিত যে তোমরা ধর্ম নিয়ে হানাহানি করো না, তোমরা ধর্ম নিয়ে মানুষকে এইভাবে হিংসা করো না। আমরা সবাই মানুষ হয়ে এসেছি, এক ঈশ্বরকে জানার জন্য আমরা ছুটে চলেছি। কেউ হরি বলছি, কেউ কৃষ্ণ বলছি, কেউ গড বলছি, কেউ আল্লাহ বলছি, একই জনার ভিন্ন নাম। আমার গান আছে, জাতি নিয়ে যাতা জাতির নাই তো কোনো দাম। আজ থেকে ৩৫ বৎসর আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন লোকসংস্কৃতি বিভাগ থেকে আমার বইটা ছাপিয়ে দিয়েছিল। তখন জাতি নিয়ে যাতা জাতির নাই তো কোনো দাম, আল্লাহ হরি গড ভগবান একজনারই ভিন্ন নাম। কেউ তসবি গলে মক্কায় চলে খুঁজিতে রসুল, কেউ বৃন্দাবনে গোবিন্দের পায় দিচ্ছ ভক্তি ফুল। দেখেছেন, পূজা রোজা হলে কবুল। এটা যদি ঠিক মতো তুমি করতে পারো, মনে প্রাণে করতে পারো, অহিংসা নিয়ে করতে পারো, ভক্তি নিয়ে করতে পারো, তাহলে সেই দিনই তুমি ধার্মিক হবে। হরিবল। তাহলে আমরা এই শিক্ষায় শিক্ষিত হব, প্রতিটি মানুষ, আমরা কেউ কাউকে হিংসা করব না, সবাই আমরা সবাইকে ভালোবাসার মন্ত্র শিখাবো। হরিবল। এবার আমি ধ্বনি দেব আমার বিপক্ষ কবি যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নের জবাব দেব। এখানে বহুদিন যাবত আসছি, আগামী বছর বেঁচে থাকবো কিনা তাও জানি না। বেঁচে থাকলে আমাকে আসতেই হবে। মোহন নাইয়াকে আর এই কমিটি আমাকেও ছাড়বে না, আমিও ছাড়বো না। হরিবল। সুরটা ঠিক করো। আমি সবাইকে আবার প্রণাম জানাই। জয় রাধে। শিক্ষা নেয়, হরিনাম করে, তাদেরই বা কি হবে গতি। আর যারা নাস্তিকবাদী, ঈশ্বর মানে না, আল্লাহ মানে না, গড মানে না, আত্মা মানে না, সাধুগুরু মহাপুরুষ মানে না, যাকে বলে বাস্তববাদী, তাদেরই বা কি হবে ক্ষতি, গতি আর ক্ষতি। আর এই যে গুরুদেব যে কানে মন্ত্র দেয়, একে মন্ত্র বীজ বলা হয়, এতেই বা কি ফসল হয়।
কি সুন্দর প্রশ্ন করেছে না? এগুলো জানার বিষয়। দ্বিতীয় প্রশ্ন করেছে, গুরুদেব তুমি একই গ্রন্থের মধ্যে লিখলে হরের নাম ও হরের নাম ও হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে এব গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। সেই গ্রন্থের মধ্যেই তুমি আবার লিখলে হরিনামকে আগে মুখ্য করে পরে হরিনামকে গৌণ করে দিয়ে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলে। তাহলে আমরা কান্তা প্রেম করব না হরিনাম করব? মনে হচ্ছে খুব ছোট্ট প্রশ্ন, তাই না? এ নিয়ে যদি 2-4 মাস আলোচনা করা যায় তথাপিও শেষ করা যাবে না। এই প্রশ্ন দুটো করার পরে একটা গল্প বলেছে। আসলে আমি নাকি যেন ওই সাইজ মতো দেই আর কি। তাতে 3 চোরা নাকি ধরা পড়েছে, রাজা নাকি 3 চোরাকে আবার পাঠিয়েছে, তোমাদের ইচ্ছা মতো 3টে ফল নিয়ে আসো, তবে আমার যদি পছন্দ হয় তাহলে তোমরা খাবে, আর যদি আমার অপছন্দ হয় তাহলে তোমাদের গুজ্জোদার দিয়ে যাবে। এই তো, এইটাকে চেক করলে না কেন এখনো? এটা কেন ডিসকানেক্টেড? এটা দেখার দায়িত্ব তোমার না? কেন ডিসকানেক্টেড? এই ডিউটিটা ঠিক করবে, বিউটি বাড়বে। তাহলে আমার গুরুদেব ভবা পাগলা প্রথমে একদম দরজায় লিখে রেখে দিয়েছে শ্বেত পাথরে, ডিউটি করলে বিউটি বাড়ে, বিউটি বাড়লেই মা বেটি দয়া করে। আমরা যে যে কর্ম করব ঠিক মতো ডিউটি করব, তাহলেই জগৎ সুন্দর হবে। যে কারখানায় কাজ করে যদি ঠিক মতো কাজ না করে ফাঁকি দেয় তাহলে কি হবে? প্রোডাকশন কম হবে, মালিক কারখানা বন্ধ করে দেবে। মালিক যদি লাভ না পায় তাহলে কি করবে? সাতার কারখানা দিয়ে। মালিকের যদি লাভ দেখানো যায় তাহলে আন্দোলন করা যায়, আমাদের বেতন বাড়াতে হবে, আপনার এত প্রোডাকশন দিয়েছি আমরা। আমি যদি ইউনিয়ন বাজি করে করে সব শেষ করে দিই তাহলে কি মালিক সব বন্ধ করে করে দিয়ে চলে যাবে? ঠিক না? নাকি প্রত্যেকটা অফিস কাচারি যেখানে যে আছে, কৃষক, শ্রমিক, রাজমিস্ত্রি, গায়ক, ডিউটি ঠিক করো, বিউটি বাড়বে। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করতাম, শুধু আমি না, গোষ্ঠ গোপাল দাসও ভিক্ষা করতেন, পূর্ণদাস বাউলও গাড়িতে ভিক্ষা করতেন খমক বাজিয়ে। তাহলে এই পর্যন্ত কি করে এলাম? ডিউটি ঠিক মতো করেছি, ডিউটিটা ঠিক মতো করেছি। যেখানে বায়না নিয়েছি 103 জ্বর হলেও হাজির হয়েছে, 103 জ্বর নিয়ে গাড়িতে করে চলে গেছি, গান গাইতে পারিনি, আর 2জন কবি নিয়ে গেছি, শুয়ে রয়েছে, কিন্তু ডিউটি ফেল করিনি। ডিউটি ঠিক মতো করো। মা বসে পড়ুন, মা বসে পড়ুন, শুনলে পরে কবি গান বাড়ে মানুষের বিশুদ্ধ জ্ঞান। মাদের একটু বসতে দিন। তা প্রথম জন নাকি আঙুর ফল নিয়ে আসছে, তাই না? আর টিপি দিয়েছে একটু জল। মা আপনারা সামনে এসে এটা কি করছেন? বসে পড়ুন, ওনাদের একটু বসতে দিন, এইভাবে পা ছড়িয়ে বসবেন না। এই মানবিকতাটা রাখুন। 2জন মা এসেছে, ওখানে বসতে দিতে পারতেন, দিলেন না। তাহলে পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকলে আপনি তো খাবার দেবেন না, দেখেই বোঝা যাচ্ছে। একটু বসতে দিলেন না, পাশের কেউ গ্যাঙালি খাবার দেবেন? এই জায়গাটা কর্তব্য, ধর্ম। যে কথাটা বলতে যাচ্ছি, ও যে গল্প বলেছে, গল্পের মধ্যে ভালো জিনিস আছে। ও তো শুধু গল্প বলে গেছে, এর মধ্যে কি দর্শন আছে আমি এইটাকে উদ্ঘাটন করছি। তবেই তো আমি কবি। মা, মা তুমি এখন এসছো কেন? আমি গান গাইবো আর তুমি প্রসাদ দেবে, এটা হয় না। একদম পেছনে চলে যাও, একদম পেছনে যাও। এদের অন্যমনস্ক করছো কেন তুমি? মনসংযোগ করো আগে। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পারে। আপনি সামনে দিয়ে প্রসাদ বিতরণ করছেন, তাহলে আমার প্রসাদ নেবে কি? আমি যে প্রসাদ নিয়ে আসলাম,
একদম পেছন থেকে আরম্ভ করে আসতে ছোট। কতবার বাধা পেতে হচ্ছে আমাকে কথা বলতে। দেখেন আঙুর ফল নিয়ে এলো, রাজার পছন্দ হলো না। কি দর্শনটা আছে এর মধ্যে, এটা দেখুন। এটা আমি জি বাংলা সারেগামাপাতে বলেছিলাম, অনেকে শুনেছেন। পরের জন পেয়ারা নিয়ে এলো একটা, পছন্দ হলো না, সে হাসছে। কেন হাসছে? পরের জন কাঁঠাল নিয়ে আসছে, ও যেভাবে দেখাইছে কাঁঠাল অত বড় হয় না, এইভাবে কাঁঠাল দেখাচ্ছে। দেখাবা একটা হিসেব রাখবা না, এইরকম দেখাও, এইরকম একটা কাঁঠাল নিয়ে আসছে। এটা কি বিশ্রী! আমি সব দেখি, লক্ষ্য করি এবং প্রত্যেকটা সূক্ষ্মভাবে আমি অ্যানালাইসিস করি যে কতটুক বুদ্ধি নিয়ে কথা বলছে। কাঁঠাল অত বড় জীবনে হয় নাকি পৃথিবীতে? এইরকম কাঁঠাল হয়, তাহলে তো গ্রিনিস বুকে নাম উঠে যেত। এই সাইজেরই হোক, সে নিয়ে আসছে। তারপরে যে কি হলো কাঁঠাল আনার পরে সেটা বলেছে? বলেছে? বলেন, বলেছে কি? কেন বলেনি? কাঁঠালটা যে নিয়ে এলো, তারপরে বিষয়টা কি হলো? ওই কাঁঠালটা ছোট ছোট বাজাও, আস্তে আস্তে ধীরে ধীরে আলাপ করো, টেনে টেনে আলাপ করতে হয়। কাঁঠাল যখন নিয়ে এসেছে, রাজা বলছে তোমার নাম কি? ও ভাবছে এবার আমার নাম ঠিকানা নিচ্ছে, আমার তো কারাগারে পাঠাবে। বলে বাবু আমার নাম সুমন দাস। তোমার বাবার নাম কি? নিরঞ্জন দাস। আচ্ছা তোমাদের কোন গ্রামে বাড়ি? বলেছে। তোমাদের বাড়িতে মানুষের সেবা শান্তি হয় না, বৈষ্ণব সেবা টেবা? বলে হ্যাঁ। আমরা কোনো দিন শুধু নিজেরা সেবা করি না বাবা, আমাদের এটা আমাদের বাড়িরই একটা ঐতিহ্য বাবু। কিছু রান্না করলে কেউ যদি নাও আসে, আমার মা বলে দেয় এই যেটা বেশি থাকবে ওই যে পশু পাখি যারা আছে ওদের ডেকে খেতে দিবি। অনেক কুকুর আছে, ওরা জানে যে এই বাড়িতে খাবার পরে আমরা কিছু খাবার পাবো, আমরা সবাইকে নিয়ে থাকি। বলে কাঁঠালটা ভাঙো, আমার পছন্দ হয়েছে। ও দেখলো বাসলাম, বাবা বাসলাম, হায় হায় রে, এই যদি পাশা দিয়ে দিত তাহলে তো সর্বনাশ হয়ে যেত। বাসলাম। ও বলে তুমি কিছু খাও, বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আর আমরা সবাই ভাগ করে খাচ্ছি, আর আমিও রানীর জন্য কিছু নিয়ে যাচ্ছি। আমার পছন্দ হলো কেন জানো? ওই যে দুইজন, ওরা ভালো না, ওরা এক একটা করে নিয়ে এসেছে। ওই একটা ফল একা ছাড়া আর দুইজন খেতে পারবে না। আর তুমি এনেছো কেন? বলে আমি স্যার চিন্তা করেছি যদি আপনার পছন্দ হয়ে যায়, আমি তো একা খেতে পারবো না, সবাইকে দিয়ে খাবো। বলে এই জন্যেই আমি বুঝে নিলাম তোমার মানসিকতা। এই দুই চোরারে বর কারাগারে বর, এই দুইজন কই? আর এরে নিয়ে যাও, এর ফুলের মালা দিয়ে বাড়ি পাঠাও, এবং এর আদর্শ সারা দেশের মানুষ যেন গ্রহণ করে। কেউ যেন একা না খায়, সবাই যেন সবাইকে দিয়ে খায়। হরিবল। কেমন লাগে গল্প? ও বাবা, এই তত্ত্ব কথা কেমন লাগলো বলেন না কেন? খালি চুরি করে আর ওই আঙুর ফল ঢুকিয়ে দেয়, ওতে কাজ হবে? হ্যাঁ কায়দা আছে। ও ডাসা পেয়ারা ও তো নিজেও খাতে পারবে না, কেউ খাতে পারবে না। ও খাতে গেলি তো দাঁত ভেঙে যাবে। কি একটু নরম টরম যদি হতো তাহলে রাজা এক কামড় দিত। বান্দানো দাঁত রাজার, দাঁত মাঝে মাঝে খুলে যায় না। তাহলে আমরা এই গল্পের থেকে কি শিক্ষা পেলাম?
আজকে কবি গানে এসে আমি এমন কিছু করব না শুধু একা খাবো, সবাইকে দিয়ে খাবো। দেখবেন কোনো কোনো সংসারের বাজার করতে পাঠায়, মা যদি বলে লিচু নিয়ে আসিস 1 কেজি, আসার সময় নিজে আগে বড়টা বড়টা ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে নেয়, বাড়ি গেলি পাই কি না পাই। ঠিক কিনা বলেন? আছে এরকম। আপনারা না, আপনারা না, আপনারা সবাই ভালো। এত ভালো কথা পরে ওটা খাওয়া যায়। জয় হরি বল। তাহলে আমরা একটা চরম শিক্ষা পেলাম একটা গল্পের ভিতরে, যে আমরা কখনো একা খাবো না, সবাইকে ভাগ করে দেব। হরিবল হরিবল। এইবার শোনো কেন দীক্ষা নেয়। কারণ এই যে একটা জমি, এই জমি চাষ করলে বীজ বপন হয়, এটা একটা জমি। এটাকে বলে মানব দেহ অথবা দেহ ভূমি। রামপ্রসাদের ভাষায় বলছে, তোর মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষিকাজ জানো না। ঠিকই একই ভাব আহরণ করে কবি অসীম সরকার গান লিখেছে। রাধা কৃষ্ণের যুগল পদ্মর হিতপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই, সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী, আমি সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্ধকারে কবি গান দাঁড়াইছি সভাস্থান, বিপক্ষে রয়েছে আমার শিষ্য নির্মল সরকার। সে নির্মল নাম পরিহরি, মুকুন্দ দাস নামটি ধরি, আমাকে কৃষ্ণ দাসের ভূমিকা দিয়েছে সভ্য সভা মাঝার। অন্ধকারে সভা মাঝ আমি হব কৃষ্ণদাস কবিরাজ। তারই কবি গানের কল্পনা মতে যে প্রশ্নগুলো করেছে দান, আমি দেব তার সমাধান, প্রণাম করি পুনঃ পুনঃ জোড় হাতে। আমরা যে কথায় কথায় বলি ছন্দ, বসে শোনেন ভক্তবৃন্দ, যে জন্যে আমাদের চারণ কবি বলা হয়। ছন্দে যারা বিচরণ করে চারণ কবি বলে তারে। আমাদের নাম দিয়েছে দেশের মানুষ মহাজন, শোনেন মহাশয়। আমরা গাহি কবি গান, ফুটাই ছন্দের ফুল বাগান। এগুলো আমাদের মুখস্থ ছন্দ নয়। কি হলো, জোরে বাজা। এগুলো নহে আমাদের মুখস্থ। বড় বক্সে দাও, দাও বেহালা, বড় বক্সে দাও। বন্ধ হয়ে গেল কেন? ওটা হাত দিয়েছো কখন? দাও দাও, হ্যাঁ বাজাও। হ্যাঁ, কি সুন্দর করলাম, বাহ। কেটে গেল আমার ছন্দ, কেটে গেল। কি বলতে গেলাম মনে নেই। ছন্দ যদি কেটে যায়, ছন্দ বলা পুনরায় অত সহজ কিন্তু নয়। ছন্দ থাকে ইথারের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, মনসংযোগ হলে ছন্দ কবির ভাষায়। হ্যাঁ, তোর বেহালা যে বাজতেছে না, এটা আমি কব কেন? কি জন্য আসতো খালি খালি বেহালা বাজাতে? তুমি বলবো না? এত করে বললাম যে ডিউটি ভালো করলে তার বিউটি বাড়ে। আমার সঙ্গে থেকে গেলে আমারে কিচ্ছু ধরলে না তোমরা, আগো খালি বাজালাম, টাকা নিয়ে বাড়ি গেলাম। তোমারটা বাজবে না, তাই তুমি এটা বুঝবে না। হ্যাঁ, তুমি ডিউটি করছো সভা মাঝে, তোমার যন্ত্র কেমন বাজে আগে তোমার শুনতে হবে কানে। নিজের যখন লাগবে ভালো, অপরেরও জ্বলবে আলো, মধুরতায় আসবে কবি গানে। যে কোনো বিষয় নিয়ে আমরা ছন্দ বলতে পারি। এইবার একটা গেয়ে গান দেব আমি
সমাধান। আমি কৃষ্ণদাস কবিরাজ হয়ে সভাতে দাঁড়াই, অধ্যকারে কবি গানে প্রণাম করি তার চরণে, সেই মহাজনের কৃপা দৃষ্টি চাই। ও তোর দেহ জমি, তোর এই দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না মন চাষা। ভিতরে আমার আরেকটু বাড়বে, তোর শেষকালে হবে দুর্দশা। একটু ভাই, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। দাঁড়িয়ে বলি সবার সাক্ষাতে, এই জমি চাষ দিতে কি লাগে মা? হয় ট্র্যাক্টর না হয় লাঙল। আগে তো ট্র্যাক্টর ছিল না, লাঙল ছিল। শুধু লাঙল হলে কি হতো, তার সঙ্গে গরু যুক্ত হতো, তাই তো নাকি? তারপরে জমি চাষ দিতে হতো। তাহলে আমাদের দেহ জমি চাষ করতে গেলে আমাদেরও কিন্তু সেই গরু লাগবে, বলদ গরু। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। 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 তোর এই জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পরে, তোর এই জংলা জমি। আরেকটু রিভাইভ দে বাবা, ভাসবে একটু, বন্ধ হয়ে যাচ্ছে ঝপ করে। ও তোর এই জংলা জমি, আরেকটু ইকো ইকো ইকো। জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পরে। এইগুলোকে না, আমার একটাই, ওরে হবে রে কালকে বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এর এক একটা গানের যদি তত্ত্ব ভাঙাতে আমি যাই, এর এক একটা পদের তত্ত্বের ভিতরে যে দর্শন নিহিত, 2-4 ঘন্টার কমে তা হবে না ভাই। তবে আমি আকার ইঙ্গিতে বলবো আপনাদের সাক্ষাতে। আর একটা কথা মনে রাখবেন আপনারা, যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণের কথা নেই, সেটা কখনো ধর্ম কথা নয়, সেটা কারো স্বার্থ চরিতার্থের কথা হবে, মনে রাখবেন আপনারা। আমার এই জায়গাটা আপনারা ধরুন, পৃথিবীর
সমস্ত জনগণ যখন ধর্ম কথা হবে, যে কোনো ধর্ম কথা, হিন্দু ধর্ম কথা হোক, ইসলাম ধর্মের কথা হোক, খ্রিস্টান ধর্মের কথা হোক, তাতে শুধু মুসলমানের না, হিন্দুর না, বিশ্ব মানবের কল্যাণ থাকবে, তবে ওটা খাঁটি ধর্ম কথা। এবার দেখুন আমার এই ধর্মকথার মধ্যে তা আছে কিনা, না থাকলে আমাকে কান ধরে এখান থেকে টেনে নেবে দেবে। এই যে দেহের মধ্যে 6টা বলদ আছে, অসীম সরকারেরও আছে, মনসুর আলীরও আছে। 6টা বলদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যাকে বলে ষড়ঋপু। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কাম, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে ক্রোধ। এখানে কোনো ধর্মের বিচার আছে কি? আমা বলো আছে কি যে হিন্দুদের শুধু কাম আছে, খ্রিস্টানদের নাই? এরকম হবে? তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, একে বলে ষড়ঋপু। তুমি যত বড় মাপের মানুষ হও, যদি কামকে কন্ট্রোল করতে না পারো, কামে তোমার বদনাম হবে, কেউ ঠেকাতে পারবে না। যত বড় মাপের মানুষ হবে, তোমার ক্ষমতা তত বড় হাতে পাবে, তোমাকে মানুষ ভয় পাবে। ভীতির সঞ্চার দেখিয়ে তুমি কাম চরিতার্থ করবে। যদি তোমার কাম কন্ট্রোল না করতে পারো, সে তুমি যেখানকার মানুষ হও না কেন, যে ধর্মের মানুষ হও, তাহলে কামকে কন্ট্রোল করার পদ্ধতি কি? ক্রোধ। এই ক্রোধ যদি সম্বরণ করা না যায়, নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলায়। ক্রোধের বশীভূত হয়ে কত সংসার ভেঙে চুরমার হয়ে যায়, ক্রোধ সম্বরণ করতে পারে না। লোভ, লোভ আরো মারাত্মক। প্রচুর সম্পত্তির মালিক আছে, তবুও পরের সম্পদে লোভ হচ্ছে, আরো খাবো, আরো খাবো, আরো খাবো। এর দ্বারাই কি হয়? বড় বড় মানুষকে উচ্চ আসন থেকে ধুলায় লুণ্ঠিত করে দেয় লোভ। সি 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 সি। এই লোভকে কি করে আপনি সামলাবেন? মোহ আঠার মতো লেগে যায়। মত, নিজেকে বড় মনে হয়, আমার মতো আর কেউ নেই, যা চলা আমি সব, যা যা। অহংকার, हम सबसे बड़ा है। মাৎসর্য মানে আভিজাত্য, আমি বিরাট বংশের ছেলে, চিনিস না আমাকে? আরে বাবা, আমি চট্টোপাধ্যায়ের ছেলে। কিন্তু তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই। রয়েছে কার মধ্যে? একজন মেথরের ছেলের মধ্যে আছে, মুচির ছেলের মধ্যে আছে, রুইদাস মুচি। তাহলে এই যে 6টা রিপু আছে, 6টা রিপুকে কন্ট্রোল করতে হবে। তাহলে এদের পরিচালনা করে কে? আগে তাকে কন্ট্রোল করতে হবে। কায়দা আছে বাবা। এদের পরিচালনা করে তার নাম মন। আধুনিক বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে দেহ কেটে খণ্ড খণ্ড করলে ওই 6টা রিপু খুঁজে পাবেও না, মনকেও কোনোদিন খুঁজে পাবে না। পাবে? কি অদ্ভুত জিনিস! মনকে কেউ খুঁজে পাবে না, কিন্তু মন আছে। মন চঞ্চল হয়ে উঠছে, মনের মানসিকতা কখনো খুব ভালো হচ্ছে, কখনো মন ক্রোধের উপর ভর করছে, লোভের উপর ভর করছে। আর এই কাজগুলো করবার জন্য 10টা ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাক। এটা হচ্ছে 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। যখন কামের ক্ষুধা নিবৃত্ত করতে চায় মন, সেই কামেন্দ্রিয় আছে, হাতকে অর্ডার দেয়, ধরে নিয়ে আয়, ওই যুবতী মেয়েটাকে ধরে নিয়ে আয়। আর ছুটতে ছুটতে দেহ যায়, ওকে ধরে নিয়ে চলে আসে। কামেন্দ্রিয় তখন সক্রিয় হয়ে ওঠে, কারণ মন তার উপরে ক্রিয়াশীল হয়। যতক্ষণ মন কামেন্দ্রিয়ের উপরে ক্রিয়াশীল না হয়, ততক্ষণ কিন্তু কাম
ঘামেন্দ্রীয়, কি ভালো মানুষ, কিচ্ছু বোঝে না, টুনটুনি পাখির বাচ্চা। যখনই মন ওর উপরে ভর করলো, বাবা রে বাবা, তখন রূপ কি হয়ে দাঁড়ালো? হ্যাঁ, কায়দা আছে, তত্ত্ব কথা শুনে যান। তাহলে আগে মন কন্ট্রোল করতে হয়। ওই উপরের শ্বাস পোশাকে নয়, মন কন্ট্রোল হয় সাধনার দ্বারায়। সেই সাধনা শিখাবে কে? গুরুদেব। এই জন্যই দীক্ষার প্রয়োজন। শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি হরি বল। আমি এখন ক খর মতো বুঝিয়ে যাচ্ছি, এতে না বুঝলে আমার কিছু করার নেই। এইগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান, যিনি কন্ট্রোল করেছেন সেই মানুষের কাছে যান, সাজা গুরু নয়। আমি গুরু সেজে ঘুরে বেড়ালাম, কানে দিলাম ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস, ওইসব না। তাহলে সদ্গুরু কাকে বলে? সদ্গুরু কি করে চিনবেন? যিনি সমস্ত কিছুতে অনাসক্ত, অর্থে অনাসক্ত, আসক্ত নয়, জমি বাড়িতে অনাসক্ত, নারীতে অনাসক্ত, সব আছে কিন্তু তাতে তার আসক্তি নাই। কি বুঝলেন? সে কখনো ওই যে 10 টাকা দিয়ে প্রণাম করলে শিষ্য আদার দিক তাকিয়ে থাকবে, আর 500 টাকা দিয়ে প্রণাম করলে জড়িয়ে ধরে বলবে তোর মতো শিষ্য নাই রে বাবা। আর পাকা বাড়ি শিষ্যের বাড়ি ঘন ঘন যাবে, আর কুড়ে ঘরের শিষ্য সে বাড়ির দিকে তাকাবেও না। ও সদ্গুরু না। এক কথায় বলছি, যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা একজনও সদ্গুরু নয়। প্রত্যেকটা ধর্মে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কেউ ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবসা করছে, কেউ ধর্মকে নিজে ধার্মিক সেজে ভণ্ডামি করে ব্যবসা করছে। কিন্তু এর একটাও সদ্গুরুও নয়, মানুষের কল্যাণকামীও নয়। আমি নিজের চোখে দেখেছি সদ্গুরু কাকে বলে, আর জীবনে পেয়েছিলাম সদ্গুরু। তাই নাহলে এইভাবে এত কনফিডেন্স নিয়ে বলতে পারতাম না। আজ থেকে 42 বছর আগে প্রথম যখন বৃন্দাবনে গিয়েছিলাম, যে গোবিন্দ মন্দির, ঔরঙ্গজেব যে মন্দিরের মাথা ভেঙে দিয়েছিল, 12.5 মণ ঘিয়ের প্রদীপ জ্বলত অলওয়েজ ওই মন্দিরের উপরে। আগ্রা থেকে দেখে বললো ওটা কিসের অত বড় আলো? বলছে ওটা গোবিন্দ মন্দির বৃন্দাবনে, বিরাট আলো তো, 12.5 মণ ঘি সবসময়। বলে চূড়া ভেঙে দাও। ওটা সারেনি এখনো, সেই চূড়া ভাঙা অবস্থায় সেইভাবেই গুড়ি গুড়ি হয়ে পড়ে আছে। গিয়ে দেখে ওই মন্দিরের পাশেই থাকেন সনাতন গোস্বামীর ভজন কুটিরে ছিলেন একজন সদ্গুরু। উনি আমাকে নিমন্ত্রণ করলেন যে অসীমকে নিয়ে এসো এখানে ওর সেবা হবে। আমি কীর্তন করতে গিয়েছিলাম 42 বছর আগে। আমার জীবনটা ধন্য হয়ে গেল, কারণ ওনার চোখ আছে তো দেখা। সেই চোখ নিয়ে উনি দেখেছেন যে আজকের অসীম ভবিষ্যতের অসীম। উনি আমাকে কোলে বসিয়ে বসিয়ে বৃন্দাবনের কথা, কি করে মন্দির তৈরি হয়েছিল, গিরি গোবর্ধন পর্বতের কাহিনী, সব এগুলো শোনাতেন। এক পাঞ্জাবি 2 লাখ টাকা, 42 বছর আগে 2 লাখ, বোঝেন তো, এখন 2 কোটির কম তো হবে না, প্যাকেট করে এনে ওনাকে প্রণাম দিয়ে ওই টাকা দিয়েছে। উনি লাথি মেরে ফেলে দিলেন টাকাটা। ভাগ যা সালা কুত্তা কা বাচ্চা, এমন গালাগালি করলেন না। আর কি কি ভাবে উনি টাকা উপার্জন করেছেন সব বলে দিচ্ছে। এই টাকা দিয়ে সাধু সেবা হয় না, বেরিয়ে যাও। একে বলে সদ্গুরু।
সোজা না, এরা গুরুগিরি ব্যবসা করে খায় না, এরা মানব কল্যাণের জন্য জগতে এসেছে। নিজের চোখে দেখেছি। তাহলে সদ্গুরু কে হবে? এক কথায় কি বুঝিয়ে গেলাম? যারা গুরুগিরি ব্যবসা করে তারা কখনো সদ্গুরু নয়। যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সদ্গুরুকে, যিনি অনাসক্ত। আমার গুরুদেব ভবা পাগলার কাছে বসে আছে বহরমপুরের বড় দারোগা। উনি পাগলের শিষ্য ছিলেন, অনেক আগের কথা বলছে। উনি 10,000 টাকা একটা বান্ডিল এনে পাগলের হাতে দিয়েছেন। পাগল নিয়ে অশ্রদ্ধা ভরে পাশার তলায় রেখে দিয়েছে, আর হারমোনিয়াম বাজায় গান গাচ্ছে। এরপরে এক ভক্ত আসছে, খুব গরিব, 10টা টাকা কুচিমুচি করে নিয়ে এসে চোখের জল দিয়ে পাগলকে দিল। পাগল ওই টাকাটা হাতে নিয়ে ও বলছে, দেখ দেখ দেখ, আমার ভক্ত কত কষ্ট করে 3 মাস বসে 10টা টাকা জোগাড় করে নিয়ে এসেছে। দেখ দেখ, তোর এই টাকার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে। আর ওই দারোগা ও কত দিছিল? 10,000। এবার ওই যে টানিয়ে বের করে কয়, ওটা পাশার তলায় রাখছি কেন? এটা ঘুষ খাওয়ার টাকা। ওই টাকা দিয়ে ভবা পাগলাকে কেনা যায় না রে শালা, তোর টাকা দিয়ে নে। আরে সদ্গুরু দেখেছি আমি, তার কাছে থেকে মানুষ হয়েছি। তাহলে প্রত্যেকটা ধর্মের সদ্গুরুদের, প্রত্যেকটা ধর্মের মানুষকে শিক্ষা দেওয়া উচিত। মানুষকে কেউ হিংসা করো না, সবাই আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। মানুষকে মানুষ ভালোবাসা, প্রেমের দ্বারাই সবাইকে আপন করে নাও। এই শিক্ষা দাও। গুরু যে কেন লাগে রে বাবা? 6টি বলো আছে ঘরে, শিক্ষণের নাগলা করে। 6টি বলো আছে ঘরে, শিখরে বাংলা করে। তোর জংলা জমি থাকলে পরে, জংলা জমি থাকলে পরে, তোর জংলা জমি, জংলা জমি থাকলে পরে হবে রে কাল কেউ টের বাসা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। 10 কৃষকে বশ করে নে, খেপারে খেপারে খেপারে। আমি আগেই বলেছি 10 ইন্দ্রিয়, 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে আমরা জগতের আলো দেখি, সুন্দর অসুন্দর, রূপ ও মাধুর্য, রূপ ও লাবণ্য। এর একটা রস আছে, সেই রস আস্বাদন নাকি? যে লোকটা অন্ধ, 2টো চোখ বন্ধ, সে কিন্তু জগতের রূপ দেখতে পেল না, আলো জীবনেও পেল না। মানুষ দেখতে কেমন, গাছ দেখতে কেমন, পশু দেখতে কেমন, পাখি দেখতে কেমন, সে জানে না। কি দুঃখটা একটা মাত্র ইন্দ্রিয়। যে লোকটা কানে শোনে না, সে তো বুঝতে পারলো না লতাজি কেমন গান করে, মান্নাজি কেমন গান করেন, কাক পাখির ডাকটা কেমন, কোকিল পাখির ডাক কেমন, সে বুঝতে পারলো জীবনে। এই যে শব্দ ব্রহ্মের যে একটা রস আছে,
এই রস সে জীবনেও আস্বাদন করতে পারলো না। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা সামান্য আমাদের যখন সর্দিতে নাক হয়ে যায় বন্ধ, আমরা কিন্তু গ্রহণ করতে পারি না কোনো গন্ধ। কিংবা শরীরে যদি ভাইরাসে আক্রমণ করে, যেমন করোনা ভাইরাসে আক্রমণ করলে নাসিকায় কোনো গন্ধ থাকে না। ঠিক বলছি তো? বুঝতে পারে না সর্ষের তেল না নারকেলের তেল না কেরোসিন তেল। আমার বাবা করোনায় মারা গেছে, 9 জনের হয়েছিল আমার ফ্যামিলি। আমি মালদা থেকে শুনলাম বাবার জ্বর, 3 দিন জ্বর, চলে এলাম। ঘরে ঢুকলাম, বাবার কাছে কেউ যায় না। তখন রাত 8টা বাজে। রাজা বাবা খাটের উপরে মশায় কামড়াচ্ছে। আমি ঘরে ঢুকলাম, বাবা বললো কাছে আসিস না। আমি তোমাকে মশাই কামড়াচ্ছে, আসিস না, আমার করোনা হয়েছে। আমি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ভাবলাম, এই বাবার ঔরসে আমি জন্ম নিয়েছি মায়ের গর্ভে। একদিন তো মৃত্যু হবে, চিরকাল তো থাকবো না। আজকে যদি সেবাবিহীন আমার বাবা মারা যায়, তার চাইতে আমার মৃত্যু হওয়া আগে ভালো। আমি খাটের পরে উঠে আগে মশারির 4টে কোনা লাগিয়ে দিয়ে, মশারি গুজে দিয়ে বাবার পাও আমার কোলের মধ্যে নিয়ে বললাম, তুমি শুয়ে পড়ো, তোমার চিন্তা করতে হবে। তুই কি করছিস? কেউ আমার কাছে আসছে না, তুই ঢুকলি কেন? বললাম, বাবা তোমার সেবা করে আমার মৃত্যু হোক, তাও বল। সেবা করেছি কিন্তু বাবাকে বাঁচাতে পারিনি। অনেক বয়স ছিল তো, হার্টে অপারেশন ছিল। আরো ফ্যামিলির 9 জনের হয়েছিল। আপনাদের আশীর্বাদে আমার কিন্তু করোনা হয়নি। হয়েছিল কিনা তাও আমি জানি না, কিন্তু মনোবল আমার সবসময় ছিল, আমি পিতার সেবা করেছি, মৃত্যু হলেও আমি মেনে নেব। তাহলে সাধকের বাণী মিথ্যা হবে? পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে এসব কি গল্প কথা? আমি সেই বোধে সেবা করেছি। সেই পিতার ঔরসে আমাদের জন্ম। কেউ মা বাবাকে, মায়ের গর্ভে আমাদের জন্ম হয়েছে, মায়ের স্তন সুধা পান করেছি সবাই। যাদের আমরা ভগবান বলে পূজা করি তারাও, এই যে চৈতন্য মহাপ্রভু, এরাও ওই শিশু ছিল, মায়ের স্তন সুধা পান করেছে। যিশু, নবীজি, সবাই শিশু ছিল মায়ের কোলে। ঘোষের কাছ থেকে দুধ নিলে মাসটা গেলে টাকাটা গুনে দিতে হয়, তাই নাহলে পরের মাসে দুধ দেবে না। মা কি কোনোদিন চেয়েছে যে আমার রক্ত দিয়ে তোমার দেহ তৈরি করে, আমার বুকের দুধ তুমি খেয়েছো, দাও তার মূল্য দাও? চেয়েছে কি কোনোদিন? আমরা সেই মাকে কষ্ট দেই, সেই বাবাকে খেতে দেই না, সাধু সাধি আমরা। এই মা বাবা যেমন বাইরে আছে, মা বাবা ভিতরেও আছে। পিতৃধন, ওই ধনকে রক্ষা করার কৌশল গুরু শিখায়।